আসছে কোরবানির ঈদ উপলক্ষে পঞ্চগড়ে ব্যস্ত সময় পার করছেন গবাদি পশুর খামারিরা। পশুকে প্রয়োজনীয় খাবার খাওয়ানোর পাশাপাশি নিচ্ছেন বাড়তি যত্ন। প্রান্তিক পর্যায়ে চাষিরা বলছেন, প্রাকৃতিকভাবে পাওয়া কাঁচা ঘাস, ভুসি, খৈল দিয়েই গরুকে আকর্ষণীয় করার চেষ্টা করছেন। তবে গোখাদ্যের দাম বেশি হওয়ায় কোরবানির পশু মোটাতাজাকরণের প্রক্রিয়ায় তাদের ব্যয় বেড়েছে। এছাড়া অবৈধভাবে ভারত থেকে গরু আসলে দেশীয় খামারিরা ক্ষতিগ্রস্ত হবে বলে জানান তারা। 30টা গরু কুরবানিতে বিক্রি করব। এই যুবরাজের বয়স হচ্ছে 4 বছর। কুরবানি ঈদে বিক্রি করার জন্য চিন্তা ভাবনা করছি এবং তৈরি করছি ওইভাবে। 15 লক্ষ টাকা আশা করতেছে। এখন বাজার যা যায়, পশু হাসপাতাল থেকে সবাই আসে ভ্যাকসিন সেবা দেয়, যা যা লাগে আমরা বলে ফোন করলে আসে। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, কোনো খামারি যাতে কোরবানির পশুকে ট্যাবলেট বা হরমোন জাতীয় কোনো ওষুধ না খাওয়ায় সে বিষয়ে সচেতন করা হচ্ছে। নিরাপদ মাংস তৈরির জন্য খামারি ভাই বোনদের পাশাপাশি প্রাণী সম্পদ বিভাগও কিন্তু নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে, যাতে আমরা নিরাপদ মাংস সরবরাহ করতে পারি। পঞ্চগড়ে এবার কোরবানির পশুর চাহিদা 1,20,000, আর জেলায় কোরবানির জন্য গরু প্রস্তুত করা হয়েছে 1,45,000। এ রায়হান চৌধুরী, বৈশাখী সংবাদ, পঞ্চগড়।